हली सदरी वयस्सिरली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल इब्राहिम तिलावतेर धाराबाहिकताय आमरा आछि एखन आयात 22। तीनखाना आयात स्मरणके ताजा करार जन्य 19 अलम तरा अन्नाल्लाहा खालाकास सामावाति वाल आरदा बिल हक। তোমরা কি দেখো না যে আল্লাহ সৃষ্টি করেছেন এই আকাশমণ্ডলী আর এই পৃথিবী বিশেষ একটি কারণে। বিল হক, এখানে বিল হকের মানে করলাম আমরা বিশেষ একটি কারণে। সত্য সহকারে কথাটা মানে হারিয়ে যায়, ব্যাপারটা কোনো মানে দাঁড়ায় না। একটি বিশেষ কারণে, কারণটা 21 আয়াতে স্পষ্ট। ইন ইয়াশা ইউযহিবকুম, এখান থেকেই শুরু হলো বিল হক এর বিষয়টা। যদি তিনি চান নিয়ে যাবেন তোমাদেরকে, ওয়ায়াতি বি খালকিন জাদীদ, এবং এনে দেবেন নতুন সৃষ্টি, নিয়ে আসবেন নতুন সৃষ্টি, অর্থাৎ নতুন প্রজন্ম, নতুন মানুষ। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, আর এইটা এবং এই কাজটা আল্লাহর কাছে খুব একটা কঠিন কিছু নয়। ওয়া বারাজু লিল্লাহি জামিয়ান ফাকালাদ দুআফাউ, তাহলে কি কারণে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আকাশ এই পৃথিবী? বিল হককে বলেছি বিশেষ একটি কারণে। তার মানে এখন পরীক্ষা হচ্ছে, পরীক্ষা চলছে তোমাদের। তোমরা যদি ঠিকমতো পরীক্ষা না দাও তাহলে কি হবে? তোমাদের বদলে অন্যদেরকে নিয়ে আসা হবে। ওয়া বারাজু লিল্লাহি জামিয়ান, এবং একসময় উপস্থিত হবে তা আল্লাহর সামনে সকলে। ফাকালাদ দুআফাউ, তখন বলবে যারা নির্যাতিত, দাবিয়ে রাখা মানুষ, লিল্লাযীনা ইসতাকবারু, তাদেরকে যারা বড় ছিল, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো ছিলাম তোমাদেরই অনুসারী। ফাহাল আনতুম মুগনুনা আন্না, এখন তোমরা কি হতে পারো কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারো আমাদের ক্ষেত্রে? মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাব থেকে সামান্য কিছু কমাতে। ক্বালু লাউ হাদানাল্লাহ লা হাদাইনাকুম, প্রসঙ্গটা বারাজু লিল্লাহি জামিয়ান ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু। নির্যাতিতরা, দাবিয়ে রাখারা বলবে তাদেরকে যারা বড় ছিল, নেতৃত্বে ছিল, কর্তৃত্বে ছিল, সমাজের পরিচালনায় ছিল, ইন্না কুন্না লাকুম তাবান, মানে গোটা মানুষের যে স্বভাব এবং চরিত্র তারা অনুসরণ করে কোনো একজনের। আমরা পড়েছি যে 15 আনা মানুষ চলে, 1 আনা মানুষ চালায়। তো 1 আনা মানুষের মধ্যে 16 আনাকে যদি ধরি আগের হিসেবে, পুরনো হিসেবে, তাহলে 16 আনা মানুষের মধ্যে 1 আনা মানুষ নেতৃত্বের গুণাগুণ সম্পন্ন। বাদবাকি 15 আনা মানুষ তাদের পেছনে চলতে ভালোবাসে। মানুষের চরিত্রের দিকে, মানুষের স্বভাবের দিকে তাকালেই বুঝতে পারা যায়। তো যারা নেতা ছিল, ইস্তাকবারু, বড় ছিল, তাদেরকে বলবে যারা আদ-দুআফা, একেবারে দুর্বল ছিল যারা, ইন্না কুন্না লাকুম তাবান, ভাই আমরা তো তোমাদেরই অনুসরণ করতাম, তোমাদেরই অধীন ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না, এখন তোমরা কি কোনো কাজে আসতে পারো আমাদের ক্ষেত্রে? মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাব থেকে আমাদেরকে রক্ষা করতে সামান্যতম। এখন বলছে সেই নেতারা, ক্বালু লাউ হাদানাল্লাহ লা হাদাইনাকুম। দেখো, সঠিক বিষয়টা যদি আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিতেন বা আমরা যদি পরিচালিত করতেন আমাদেরকে আল্লাহ, তাহলে আমরাও তোমাদেরকে পরিচালিত করতাম। এই নেতৃত্ব এবং মানে অনুসরণের বিষয়টা এখানে কিন্তু পরিষ্কার।
যারা চলেছিল পেছন পেছন পীরের মুরিদরা, দলের অনুসারীরা, বড় বড় নেতার অনুসারীরা, এ সবাই এই একই কথা কিয়ামতের দিন হবে। তো সেদিন যারা নেতৃত্বে কর্তৃত্বে ছিলেন তারা বলবে সেদিন যে যদি আমাদেরকে আল্লাহ চালাতেন আমরাও তোমাদেরকে চালাতাম, যদি আমাদেরকে আল্লাহ সঠিক পথ দেখাতেন আমরাও তোমাদেরকে সঠিক পথ দেখাতাম। সাওয়াউন আলাইনা আজাযআনা, এখন একই রকম আমাদের ক্ষেত্রে এখন মানে আমরা মানে এখানে আজাযআনা আম সাবারনা, তাই না? যত হাহাকার করি অথবা আমরা হাহাকার নাই করি বা একই অবস্থায় পড়ে থাকি, মা লানা মিন মাহিস, আমাদের মুক্তির কোনো উপায় নেই। তখন বোঝা গেল তো নেতা কর্তারা, বড়রা, নেতারা বা এখন যারা মানে মানুষের নেতৃত্ব দেন তারা কিসের উপরে নেতৃত্ব দেন? তো এই জায়গায় আমরা আমাদের আজকের তেলাওয়াত শুরু করার আগে মানুষের পরিণতি আমরা দেখতে পাব, যেটা আমরা দেখে এসেছি সূরা আনআমে। তো তার আগে আমরা একটুখানি সূরা তওবার পরে আমরা বলেছিলাম সূরা আনফাল, তারপরে সূরা তওবার পরে বলেছিলাম সূরা ইউনুস, সূরা হুদ এবং সূরা ইউসুফ। তার মানে এই তিনখানা সূরার মধ্যে কিতাবের সঙ্গে নবী রাসূলদের সম্পর্ক এবং সে অনুযায়ী মানুষকে যে দেখানো ব্যাপারটা যে ভাই আমরা কিভাবে চলি দেখো তোমরা। যারা অনুসরণীয় তাদের বিস্তারিত বর্ণনা ইউনুস, হুদে আছে এবং ইউসুফেও আছে, এবং যারা অনুসরণীয় হন এক সময়ে তারাও শেষ পর্যন্ত যারা অনুসরণ করতে আসে তাদেরকে কিভাবে কি বলেন সেই কথাগুলো আমরা পড়েছি সূরা ইউনুস এবং সূরা হুদ এবং সূরা ইউসুফে। সূরা রাদে এসেছি, সূরা রাদে এসে একেবারে সেই মেঘের গর্জনের মতো আল্লাহর পরিচয় এবং কোরআন সম্পর্কে ভাঙিয়ে বলা, যদি কোরআন অলৌকিক কিছু হতো কি এমন হতো। গোটা বিষয়টাই তো বিশ্বাসের উপরে নির্ভর করে। তো সূরা রাদ এবং সূরা ইব্রাহিমকে একটা জোড়া ধরা হয়, আমাদের মানে বিশেষজ্ঞরা বলেন যেটা একটা জোড়া। তো তাহলে সেইভাবে আমরা সূরা রাদে যা যা পড়েছি একটু তো আমরা দেখব, সেটাও মনে রাখব। যেমন এখানে আমরা আল্লাহর পরিচয়, আল্লাহর সৃষ্টির পরিচয় দেওয়ার পরে ওয়ালাউ আন্না কোরআনান সুয়্যিরাত ৩১ আয়াতে আমরা দেখেছি কোরআন সম্পর্কে। তারপরে ২৭-এ দেখেছি কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আসলে পথে পরিচালিত করেন কে, মূল পরিচালক কে? তো এইসব দেখে শুনে আমরা এখানে যখন এসেছি তখন আমরা মানে একটা মানে দৃশ্য দেখব সূরা আনআম থেকে, যেটা আমরা সূরা আনআমে পড়ে এসেছি। ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান ১২৮। যেদিন সকলকে একত্রিত করা হবে। এখানে ২১-এ কি আছে? ওয়াবারাজু লিল্লাহি জামিয়ান। সূরা ইব্রাহিমে কি আছে? ওয়াবারাজু লিল্লাহি জামিয়ান। আর এই লোকেরা যখন একত্রিত হয়ে আল্লাহর সামনে উন্মুক্ত হবে বা সামনে দাঁড়াবে, উন্মোচিত হবে। আর এখানে বলেছে ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান ইয়া মাশারাল জিন কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস। হে জিন সমাজ, তোমরা তো সত্যি অধিকাংশ মানুষকেই তোমরা নিয়ে গেলে। এর বিস্তারিত আমরা আর যাব না। এরপরে পরিণতি এখানে হলো, তো এরপরে পরিণতি ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর। তাহলে বড়রা কি বলবে যে যদি আল্লাহ আমাদেরকে লাউ হাদান আল্লাহু লা হাদাইনাকুম। তো এই জায়গায় আর একটা জিনিস একটু সূরা ইউসুফ থেকে
না দেখালেই নয়, যেহেতু আমরা কোরআন তেলাওয়াত করছি, না দেখালেই নয়, যেহেতু আমরা কোরআন তেলাওয়াত করছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছেন আল্লাহ 108 সূরা ইউসুফ, হাদিহি সাবিলি, এই আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি ডাকি আল্লাহর দিকে, আলা বসিরাতিন, মানে আমার নিজ দায়িত্বে নয়, একটা সুস্পষ্ট নির্দেশনার উপরে, আনা ওয়ামান ইত্তাবানি, কেবল আমি নই, আমার যারা অনুসরণ করে তারাও আলা বসিরাতিন। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে একজন ডাকছেন, এবং সেটা কিন্তু আমরা বারবার করে আপনাদেরকে সূরা আল ইমরানের সেই যে ব্যাপারটা বারবার করে দেখিয়েছি যে এই বিষয়টা কোনোদিনই কখনোই যদি ভুলি তাহলে আর যাই হোক অন্তত আল্লাহর পথে চলা হবে না। যেটা বলেছি সূরা আল ইমরানের সেই যে ফালাম্মা আহাসা ঈসা মিনহুমাল কুফরা 52, ঈসা যখন অনুমান করতে পারলেন যে তারা তাকে, যে ফালাম্মা আহাসা ঈসা মিনহুমাল কুফরা 52, ঈসা যখন অনুমান করতে পারলেন যে তারা তাকে প্রত্যাখ্যানই করবে, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, তখন ডাক দিলেন যে কে আমার সাহায্যকারী। ক্বালাল হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলল নাহানু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। ভাবুন একটু ব্যাপারটা, মানে একই কথা আমরা মানে যাকে বলে যে এই সূরার শেষেও আমরা দেখতে পাবো একইভাবে, রব্বানা আমান্না বিমা আনজাল, তো রব্বানা ইন্নানা সামা'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। তো ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ, রসুল ডাকছেন আল্লাহর পথে, কে আমার সাহায্যকারী, সাড়াদানকারীরা বলছে আমরা আল্লাহর সাহায্যকারী, রসুলের সাহায্যকারী নয়। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, রসুলকে বলছেন তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। সোজা প্রার্থনা হচ্ছে রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি নাজিল করেছ কিতাব। বিশ্বাস আসলো আল্লাহর প্রতি, সমর্পিত হলো আল্লাহর প্রতি, এরপরে বিশ্বাসের কথা বলছে তুমি নাজিল করেছ কিতাব। বিশ্বাস আসলো আল্লাহর প্রতি, সমর্পিত হলো আল্লাহর প্রতি, এরপরে বিশ্বাসের কথা বলছেন আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছ। ওয়াত্তাবানার রাসূল, এবং অনুসরণ গ্রহণ করেছি তোমার বার্তাবাহকের। ফাকতুব, প্রভু বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি নাজিল করেছ কিতাব, বলছে আমরা আল্লাহর সাহায্যকারী, রসুলের সাহায্যকারী নয়। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, রসুলকে বলছেন তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। সোজা প্রার্থনা হচ্ছে রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি নাজিল করেছ কিতাব। বিশ্বাস আসলো আল্লাহর প্রতি, সমর্পিত হলো আল্লাহর প্রতি, এরপরে বিশ্বাসের কথা বলছেন আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছ। ওয়াত্তাবানার রাসূল, এবং অনুসরণ গ্রহণ করেছি তোমার বার্তাবাহকের। ফাকতুবনা মা শাহিদিন, অতএব সাক্ষীদাতা, তোমার মনোনীত সাক্ষীদাতা উপস্থিত, সে দেখছে আমরা তোমার প্রতি সম্পূর্ণ সমর্পিত। অতএব তুমি এখন আমাদেরকে সাক্ষীদাতাদের মধ্যে অন্তর্ভুক্ত করো বা তাদের সাথে আমাদের নাম লিখে নাও। এই হলো টোটাল রিলেশনশিপ, মানে কিতাব মাঝখানে যদি থাকে সম্পর্ক আপনার আল্লাহর সঙ্গে, এবং এখন মানে আপনার সাথে আর স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবে এই কিতাব। একসময় এর মাঝখানে এই কিতাবের
ধারক বাহকরা ছিলেন সেটা এখন আর নেই। এখন এই কিতাব রসুল ও কিতাব মানে কিতাবই আল্লাহর বার্তা এবং কিতাবই আল্লাহর বার্তা বাহক। কারণ তখন যখনকার কথা বলেছি তখন এরকম ছাপার অক্ষরে বা কিতাব আকারে তাদের হাতে কিতাব ছিল না। তো এখন ছাপার অক্ষরে বইয়ের আকারে আল্লাহর বার্তাবাহক এখানে এই কিতাব। ব্যাপারটা বুঝতে চাইলে খুব সহজ। ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, সকল বিষয় যখন শেষ হয়ে যাবে তখন বলবে শয়তান, যেটা সূরা আনাম থেকে দেখালাম, ইয়া মাশারাল জিন। ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, বলবে শয়তান যখন পুরো ব্যাপারটা শেষ হয়ে যাবে, ইন্নাল্লাহা, আনাম থেকে দেখালাম, ইয়া মাশারাল জিন। ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, বলবে শয়তান যখন পুরো ব্যাপারটা শেষ হয়ে যাবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তো ওয়াদা করেছিলেন তোমাদেরকে, সে ওয়াদা সত্য ছিল। ওয়া ওয়াদতুকুম, এবং আমিও ওয়াদা করেছিলাম তোমাদেরকে, ফা আখলাফতুকুম, এবং তার তো খেলাফি আমি করেছি। এই জায়গাটাও তেলাওয়াতের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে থেমে থেমে রাত্তিলিল কোরআন আর তারতিলা করে নিলে ভালো হয়। গোটা বিষয়টা যখন সম্পূর্ণ হয়ে যাবে কুদিয়াল আমর, বিষয়টা যখন চুকে যাবে, অর্থাৎ এই পরীক্ষার ব্যাপারটা, কিয়ামতের একটা ইঙ্গিত এখানে আয়াত 21 দেওয়া হয়েছে। সকলে উপস্থিত আল্লাহর সামনে, তখন যারা অনুসারী তারা কি বলবে, আর যারা অনুসরণীয় ছিল তারা কি বলবে। অতঃপর বলবে যে এটা জাহান্নামের মধ্যে থেকে কথাটা হচ্ছে। শয়তান বলবে যে যখন সম্পূর্ণ যার যেখানে যাওয়ার, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, তখন জাহান্নামে বসে শয়তান বলবে যে ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছিলেন সে ওয়াদা তো সত্য, আর আমিও ওয়াদা করেছিলাম, ফা আখলাফতুকুম, মানে যে ওয়াদা আল্লাহ করেছেন এখন তো দেখতো সেটা সত্যি। এবং পৃথিবীর জীবনেও প্রতি মুহূর্তে তোমাদের চলা, তোমাদের সুস্থ থাকা, তোমাদের জীবিত থাকা, তোমাদের সব কিছুই পরিচালিত করেছেন আল্লাহ। বলেছেন পই পই করে যে দেখো আমি বাঁচিয়ে রেখেছি, আমি জীবিকা দিচ্ছি, আমি তোমাদেরকে কর্ম ক্ষমতা দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এই দিন রাত তৈরি করেছি, তোমরা ঘুমাচ্ছ, তোমরা কাজ করছো, এসব বলেছি। এখন যেহেতু কিতাবের সঙ্গে সরাসরি আমাদের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, এমনকি নেতাদেরও নেই, কাজেই কিতাবের চর্চা হয় না। যেহেতু কিতাবের চর্চা হয় না, এই সমস্ত কথা সাধারণের মধ্যে আমাদের মুখে মুখে চলে আসেনি। তাহলে এখন শয়তান বলছে যে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা তো সত্য, দেখলে তো বাস্তব। ওয়াদতুকুম ফা আখলাফতুকুম, আমি যে কত রকমের আশা তোমাদেরকে দিয়েছি, কত রকমের ওয়াদা তোমাদের সাথে আমি করেছি, তার তো একটাও আমি তোমাদের সাথে রাখিনি। কত আশা, এটা হবে সেটা হবে, কিন্তু হয়নি তো কারো বেলায় কিছুই। এটাও কি তোমরা দেখোনি? ওয়াদতুকুম ফা আখলাফতুকুম, তোমাদেরকে ওয়াদা করেছি এবং খেলাপ করেছি তার তোমাদের সাথে। ওয়ামা কানা লিয়া আলাইকুম, এবার শয়তান বলছে মানুষকে যে আমার তো ছিল না তোমাদের উপরে মিন সুলতান, মানে কোনো কর্তৃত্ব করার কোনো শক্তি। তোমাদেরকে তো ঘাড় ধরে আমি, হাত ধরে আমি আনতে পারতাম না আমার পথে, আমার কথা শোনাতে পারতাম না। ইল্লা আন দাউতুকুম, আমি যা করেছি ডেকেছি তোমাদেরকে। ফাস্তাজাবতুম লি, আর তোমরা তাতেই সাড়া দিয়েছো মানে আমাকে। এখন দেখুন বাস্তবতাটা কি আসলে, যে আমরা বেঁচে থাকবো না, বেঁচে থাকার আশা, মানে তাই না, একদম এই বেঁচে থাকার আশা কে দেয়? শয়তান দেয়। আর আল্লাহ কি বলেন? তুমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারো, যেটা বাস্তব।
কিন্তু সেই ব্যাপারে কোনো ভাবনা নেই, সরিয়ে দিই বারবার মন থেকে। কিসের মরা? বেঁচে আছি, বেঁচে থাকবো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে অভিশাপ দিও না, অভিশাপ দাও তোমাদের নিজেদেরকে। আমাকে ধিক্কার দিও না, ধিক্কার দাও তোমাদের নিজেদেরকে। আমি কি ঘাড় ধরে এনেছিলাম তোমাদেরকে আমার কথা শোনাতে? মা আনা বে মুসরিখিকুম, তাই না? এখানে আমি তোমাদের কোনো ফরিয়াদ শুনতে পারবো না। ওয়ামা আনতুম বে মুসরিখিয়া, আর না তোমরা আমার কোনো হাহাকার শুনতে পাবে, আহাজারি শুনতে পাবে। ইন্নি কাফারতু, তবে একটা কথা মনে রাখো যে আমি কিন্তু অস্বীকার করছি বিমা আশরাক তুমুনি মিন কাবলু, যে তোমরা যে একেবারে আল্লাহর বিকল্প আমাকে বানিয়ে ফেলেছিলে সেটাকে আমি প্রত্যাখ্যান করেছি। সেটা সবসময় আমি বলেছি যে সেটা আমি কখনোই মেনে নেইনি, ওখানেও পৃথিবীর জীবনে। কারণ আমার ওয়াদা খেলাফি প্রমাণ করেছে যে আমি যে ওয়াদা করি, মিথ্যা দেই, সেই ওয়াদাগুলোই মিথ্যা। তোমরা বারবার আমি তোমাদেরকে আশা দিয়েছি, আশা ভেঙেছি, আশা দিয়েছি, আশা ভেঙেছি, কত রকম স্বপ্ন দেখিয়েছি, সে স্বপ্ন ভঙ্গ করেছি। এগুলো কি তোমাদের কিছুই বুঝতে দেয়নি আমার কথা? অতএব আমাকে ধিক্কার দিয়ে লাভটা কি? ধিক্কার তোমাদেরকে দাও। এখানে আমি তোমাদের কোনো হাহাকার শুনতে পারবো না, না তোমরা আমার হাহাকার শুনতে পারবে। ইন্নি কাফার তুমি মাশরাক তুমুনি মিন কাবলু, পৃথিবীর জীবনে তোমরা যে মিন কাবলু মানে এর আগে তোমরা যে আমাকে আল্লাহর অংশীদার করেছিলে, সেটা আমি অস্বীকার করি। ইন্নাজ যালিমিন লাহুম আযাবুন আলীম, এবং যারা এই সর্বনাশ করেছে তাদের জন্য রয়েছে মানে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন, এবং প্রবেশ করানো হবে যারা বিশ্বাস এনেছিল এবং যারা বিশ্বাসের দাবি অনুযায়ী বিশ্বাসকে বাস্তবায়িত করেছিল সুন্দরতম বনভূমিতে। তাজরি মিন তাহতিহাল আনহার, বয়ে চলে তার বুক চিরে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত। খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে সেখানে। বিইজনি রাব্বিহিম, তাদের প্রতিপালকের সম্মতিতে, অনুমতিতে, সন্তুষ্টিতে। তাহিয়াতুহুম ফিহা সালাম, সেখানে সম্বোধনই হবে সকলে একে অপরের, বা তাদের প্রতি ফেরেশতাদের, ফেরেশতাদের প্রতি তাদের, এবং আল্লাহর তাদের প্রতি আল্লাহর, এবং তা যাকে বলে যে তাদের আল্লাহর প্রতি সালাম, সালাম, শান্তি বা নিরাপত্তার বারতা, নিরাপত্তার বারতা, নিরাপত্তার বারতা। এইবার যেই কথাটা আমি সূরা বলেছিলাম, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, যে কোরআনকে কিভাবে ওখানে কোরআনের সাথে রসুলদের সম্পর্ক কি, এবং সে অনুযায়ী আল্লাহর নাজিল করা ওহীর সাথে আমাদের জনগণের সম্পর্ক কিভাবে দেখিয়েছেন তারও আগে সূরা আরাফে সরাসরি রব্বুল আলামিন আদেশ করেছিলেন যে, আর আয়াত 3-এ, যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। সরাসরি রব্বুল আলামিন আদেশ করেছিলেন যে, আর আয়াত 3-এ, যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, একেবারে অনুসরণ করো তাই যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। তোমরা চলতে যেও না, মানতে যেও না এই কিতাব ছাড়া, বা যা ওহী করা হয়েছে, যা নাজিল করা হয়েছে তা ছাড়া অন্য কোনো আউলিয়া। কালিলাম মা তাযাক্কারুন, এটাও বলে দিয়েছেন তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই নগণ্য যারা এই কথাটা মনে রাখে বা মনে রাখবে। আসুন আয়াত 24 সূরাতুল ইব্রাহিম কি বলছে? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান। এখন এখানে আমরা কি দেখব? তোমরা কি দেখোনি? তোমরা কি দেখো না? বা তোমরা কি দেখোনি কিভাবে উপস্থাপন করেন আল্লাহ উপমা, কালিমাতান তাইয়্যিবাতান, তার মানে নবী রাসূলদের কাহিনী আমরা দেখেছি, তাদের জীবনযাপন দেখেছি, তাদেরকে আল্লাহ রক্ষা করেছেন দেখেছি, এবং তাদের সঙ্গে যারা ওহীর অনুশীলন করেছিল তাদেরকে আল্লাহ রক্ষা করেছেন দেখেছি। তো এগুলো কি সব কালিমাতান তাইয়্যিবা,
এই কালিমাতান তৈয়বাতানের ব্যাপারটা আমরা একটু দেখি আমরা, যেহেতু এই ব্যাপারটা সূরা ইব্রাহিমের প্রধান বিষয়। আয়াত 35 সূরা বাকারায় যখন জান্নাতে থাকতে বলা হলো আমাদের আদি পিতামাতাকে, দেখিয়ে দিলেন সব জায়গায় যাও, সব খাও, এই গাছটার কাছেও যাবে না। কিন্তু সেই গাছটা সম্পর্কেই উৎসাহিত করলো এবং শেষ পর্যন্ত বের করে ছাড়লো যে নিরাপত্তা বলয়ের মধ্যে তারা ছিলেন সেখান থেকে। বললেন, আল্লাহ বলছেন যে আমরা বললাম যে নেমে যাও এখান থেকে, তোমরা কিন্তু একে অপরের শত্রু এবং তোমাদের জন্য পৃথিবীতে একটা নির্দিষ্ট কাল আছে এবং তার জন্য যা লাগে বা খাবার দাবার বা যা আয়োজন আছে তার সেখানে প্রয়োজন আছে, তার সেখানে দেওয়া আছে। এখন এখানে হলো ঘটনাটা কি? ঘটনাটা হলো যে আযাল্লাহুমা শাইতানু আনহা, যেই নিরাপত্তা বলয়ে 35-এ ছিলেন আমাদের পিতামাতা, সেখান থেকে ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি, বের করেই ছাড়লো তাদেরকে, তারা দুজন যেখানে ছিল। তো এই যে নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে আসার পরে যখন অসহায় হয়ে গেলেন, তখন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আয়াত 37, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা, কালিমাতিন ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে তার উপরে তিনি ফিরলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এবং তিনি তো যারা অনুতপ্ত তাদের জন্য অত্যন্ত করুণাময়। আমি আবারও বলি, তাওয়াবুর রহিম এই দুটো শব্দের আমি তর্জমা করি যারা অনুতপ্ত তাদের প্রতি তিনি অত্যন্ত করুণাময়। এই যে বিষয়টা যে পথ হারা হয়ে গেলে যার সব সামনে আমরা দেখতে পাবো, একেবারে এরপরেই আছে একে সমস্ত কাহিনী সরাসরিভাবে আলোচনা হবে। তো কালিমাতের কথা বলছি, তো কালিমাত সূত্র, এরপরে দেখুন ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন, আমাদেরকে মিল্লাতা ইব্রাহিম 124 সূরাতুল বাকারা, আমাদেরকে যেই আদর্শ কথা বলছি। তো কালিমাত সূত্র, এরপরে দেখুন ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন, আমাদেরকে মিল্লাতা ইব্রাহিম 124 সূরাতুল বাকারা, আমাদেরকে যেই আদর্শ অনুসরণ করতে বলেছেন সেটাও ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, যখন যাচাই করলেন ইব্রাহিমকে তার প্রতিপালক কিছু কথা দিয়ে, ফাতাম্মাহুন্না, সেগুলো সব পূর্ণ করে দিল। এই আতাম্মাহুন্না এটাই সেই সূরা ইউসুফের কথা, যে ইব্রাহিমকে একটা কোর্স দেওয়া হয়েছিল ওয়াহির মাধ্যমে, সেই কোর্সটা সম্পূর্ণ করেছেন। এখন দেখুন সূরা নিসায় কি বলে, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, ইহুদি খ্রিস্টানদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের আল্লাহর মনোনীত জীবনযাপন পদ্ধতিতে কোনো অতিরঞ্জন করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহর নামে বলো না যা সত্য নয়, অর্থাৎ আল্লাহ যা বলেননি সে কথা তোমরা বলো না আল্লাহর নামে। আমাদের এখন যে আমাদের এই বর্তমান ইসলামে যে জিনিসটা এসেছে যে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে এত ধর্মকথা কোত্থেকে আসে, তাই না? মানুষের বানানো, মানুষের রচনা, মানুষের সংগৃহীত বিভিন্ন সোর্স থেকে আমরা এই সমস্ত ধর্মকথাগুলো পেয়েছি যেখানে আল্লাহর আয়াত নেই। তো ইন্নামাল মসিহু ঈসা ইবনে মারইয়াম ওয়া রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু, এইটা দেখাতে এনেছি সূরা নিসার আয়াত 71-এ, যে মসিহ ইবনে মারিয়াম অর্থাৎ মারিয়াম পুত্র মসিহ আল্লাহর একজন বার্তাবাহক এবং তার একটি কথা মারিয়ামের গর্ভে পিতার শুক্রকীটের বিকল্প হয়ে বেড়ে উঠেছে
এবং তিনি বেরিয়ে মানে ভূমিষ্ঠ হয়েই তিনি বলেছেন ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব, আমি আল্লাহর সেই বান্দা যাকে কিতাব দেওয়া হয়েছে। মানে তিনি মানে গোটা অবয়বিকভাবে একখানা কিতাব, তিনি যা বলতেন তাই সংগৃহীত ইনজিল। তাহলে এবং রূহুম মিনহু, আমরা ঈসার কথা আমরা সূরা আল ইমরানে দেখেছি, আমরা বিস্তারিত দেখেছি আমরা এই সব কিছু। খালি বললাম যে এখন কি হলো, একদম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ইতিহাসের মাধ্যমে পাই যে 40 বছর বয়সে তাকে ওহী দেওয়া হয়েছে। আর ঈসা জন্মগতভাবে আল্লাহর কথার ধারক, এই ব্যাপারটা দেখাবার। এরপরে আসুন যে আমরা দেখেছি, হ্যাঁ, একশো 114 পড়ে নিলে ভালো হয় সূরা আনআমের, আফা গায়র আল্লাহি আবতাগি হাকামান। একশো 114 পড়ে নিলে ভালো হয় সূরা আনআমের, আফা গায়র আল্লাহি আবতাগি হাকামান। বিচারক হিসেবে, শাসক হিসেবে আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে নেব? ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান, সেই তিনিই তো নাজিল করেছেন তোমাদের প্রতি। যদি রসুলের বক্তব্য হয়ে থাকে, তিনি বলছেন মানুষকে, পাবলিককে। আজকে আমরা যারা পড়ছি, কিভাবে নেব আমরা এই আয়াতকে? আফা গায়র আল্লাহি আবতাগি হাকামান, আমি কি খুঁজে পেতে চেষ্টা করব আল্লাহ ছাড়া আর কোনো বিচারক, আর কোনো মানে যাকে বলে শাসক? ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান, বিস্তারিত বর্ণিত তিনি কিতাব নাজিল করেছেন তোমাদের প্রতি। তাহলে রসুল বলছেন মানুষকে, তোমাদের প্রতি নাজিল করেছেন আল্লাহ। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুন মিন রাব্বিকা। এবার বলছেন আল্লাহ যে যাদেরকে এর আগে আমরা ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়ালামুনা, তারা জানে যে এটা মুনাজ্জালুন মিন রাব্বিকা বিল হক, একেবারে মানে নিরেট সত্য হিসেবে এটা জানে যে এটা তোমাদের নাজিল করা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব এই ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহের মধ্যে লিপ্ত হয়েও না বা সন্দিহান হয়েও না। ওয়াত্তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান, আরও প্রমাণ। একে তো কিতাব নাজিল করেছেন মুফাসসালান, আর পূর্ণতা প্রাপ্ত তোমার প্রতিপালকের প্রতিটি কথা কিসে কিসে? সত্যতায় এবং সঙ্গতিতে। কোনো একটি কথা অসঙ্গত নয়, কোনো একটি কথা অসত্য প্রমাণ করার সাধ্য মানুষের নেই। কোনো একটি কথা মানে অকার্যকর প্রমাণ করার কোনো সাধ্য এই মানুষের নেই, এবং অসঙ্গত বা প্রমাণ করার কোনো সাধ্য মানুষের নেই। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। শুধু তাই নয়, যেহেতু কিতাব নাজিল করেছেন মুফাসসালান, তার কথার কোনো পরিবর্তনকারী নেই, না কোনো নবী না কোনো রসুলের। পরিষ্কার ঘোষণা 115 সূরা আনআমের, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, তার কোনো একটি কথার পরিবর্তনকারী কেউ নেই। ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, সব জানেন। তো এইভাবে আরও মানে দেখানো যাবে সামনে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান। আসুন এবার এই আয়াতখানা দেখে নিই। তো সেই যে কালিমাতান তাইয়্যিবা কি আসলে? নাজিল করা কিতাবের বাণী ও বার্তা, নাজিল করা কিতাবের আদেশ নিষেধ, নাজিল করা কিতাবের যা কিছু চিন্তাভাবনা করার, যা কিছু দেখার, যা কিছু বোঝার, যা কিছু শিক্ষার, সেই সব। তো সেই সব কথার মাসালান কালিমাতান তৈয়বাতান কা শাজারাতিন তৈয়বাতিন, একটা উৎকৃষ্ট বৃক্ষের মতো। আসলুহা সাবিতুন, যার শেকড় একেবারে মাটিতে প্রথিত। ওয়া ফারউহা ফিস সামা, এবং যার ডালপালা শাখা প্রশাখা আকাশে।
যেমন আমরা বলি আকাশ চুম্বি দালান, তো এক শাখা প্রশাখা আকাশ আকাশের সঙ্গে কথা বলে। কিসের তুলনা এটা? কালিমাতান তয়্যিবাতান, তার মানে যে কথা আল্লাহ বলেছেন পরিষ্কার। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। মানে কি বলবো, গোটা কোরআনের মূল তত্ত্ব যেন এই দুখানা আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরা ইব্রাহিমের আয়াত 25, তুতি উকুলাহা কুল্লা হিনিন, দিয়ে যাবে ফল প্রতিটি মুহূর্তে। তুতি দেবে, দেবে, উকুলাহা, উকুলাহা তার ফল, অর্থাৎ কালিমাতান শাজারাতান কা শাজারাতা কালিমাতান তয়্যিবাতান কা শাজারাতিন তয়্যিবাতিন, উৎকৃষ্ট সেই বৃক্ষ ফল দিয়ে যাবে প্রত্যেকটি মুহূর্তে বিইজনি রাব্বিহা, সেই বৃক্ষের সৃষ্টিকর্তা প্রতিপালকের ইচ্ছা অনুযায়ী। এখন একটু জটিল হয়ে গেল না ব্যাপারটা আমাদের সাধারণের বোঝার জন্য, কিন্তু 213-তে এর সমাধান আদিকালেই করে দেওয়া হয়েছে, না পড়লেই পারছি না আমি। মানুষ কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, একটা জনগোষ্ঠী ছিল মানুষ। ফাবাস আল্লাহুন নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, অতঃপর তাদের মধ্যেই প্রকাশ করেছেন নবীদেরকে, তারা সুসংবাদদাতা এবং সাবধানকারী। অর্থাৎ বোঝাই যাচ্ছে মানুষ যখন বেশি হয়ে গেছে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক, এবং নাজিল করেছেন তাদের সাথে। নবীগণ কি করবেন? সুসংবাদ দেবেন, সাবধান করবেন। তাদের সঙ্গে নাজিল করেছেন কিতাব, সত্য দিয়ে বা সত্য নিয়ে। কি জন্যে? লিয়াহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে ফয়সালা দিতে, যে কোনো বিষয়ের, ফি মা ইখতালাফু ফিহি, যে কোনো বিষয়ে তারা মতবিরোধ করে তার মধ্যে ফয়সালা দেবে কে? রসুল না, নবী না, ফয়সালা দেবে কিতাব। ওয়ামা ইখতালাফা ফিহি ইল্লা আল্লাযীনা উতুহু, অথচ কোনো বিতর্ক তৈরি করেনি তা নিয়ে, মানে কিতাব নিয়ে, তারা ছাড়া আর কেউ, যাদেরকে তা দেওয়া হয়েছিল। অর্থাৎ যে রসুলের কাছে যে কিতাব এসেছে, সেই কিতাব যে রসুল যাদের কাছে বলেছেন, তারাই শুরু করেছে রসুল চলে যাওয়ার পরে বিতর্ক তা নিয়ে। মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, কখন বিতর্ক শুরু করেছে? যখন তাদের কাছে রসুল একদম পূর্ণ প্রকাশ করে গেছেন কিতাবখানা। এইটা যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, বাগিয়ান বাইনাহুম, যে এখানে নিজেদের তো কোনো মাতব্বরি চলে না, তারা যে একজন আরেকজনের থেকে বড় হবে, এর তো কোনো কায়দা এই কোরআন অনুশীলনের ক্ষেত্রে আর হয় না। ফাহাদা আল্লাহ আল্লাযীনা আমানু, তখন আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়মটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। তখন পরিচালিত করেছেন আল্লাহ তাদেরকে, যারা বিশ্বাস এনেছে তার প্রতি, মা ইখতালাফু ফিহে, জানিয়ে তারা মতবিরোধ করেছিল, মিনাল ফিহে, সেই ব্যাপারে, মিনাল হক, সেই ব্যাপারে সমাধান নিয়েছে। তারা বিশ্বাস এনেছে যে কিতাব যা বলে আমি ওইটা মেনে নেব। তাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন বিইজনিহি, তার অনুমতিতে। একটু পেঁচানো কথা, কিন্তু কথাগুলোকে সোজা করে নিলে, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ পরিচালিত করেন তাকেই যে চায় সোজা পথের দিকে চলতে। আল্লাহ পরিচালিত করেন তাকে যে চায় সোজা পথে চলতে, সিরাতে মুস্তাকিম। এটা উপসংহারে এলো। আর যে এখানের আগে কি হলো, তত্ত্বগতভাবে কি হলো, যে বিশ্বাস আনলো এই ব্যাপারে যে আমার যে বিতর্ক, আমার যে সমস্যা, আমার যে প্রশ্ন, সেই ব্যাপারে কিতাব যে সমাধান দিয়েছে ওইটা আমি নেব। তো সে পেল আল্লাহর অনুমতি। কিসের অনুমতি পেল? সোজা পথে চলতে।
তখন সে, যেমন একটু আগে আমরা কি দেখেছি, যদি আল্লাহ আমাদেরকে চালাতেন তাহলে আমরাও তোমাদেরকে চালাতাম, সূরা ইব্রাহিমে দেখেছি একটু আগে, নেতারা বলবে। তো এই জায়গাটা দেখার মতো, যেই দেখাটা আমাদের একটু মানে মনে রাখতে হবে। তাহলে তো আর এখানে এরও আগে আমরা সেই সূরা বা ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, এই হিন শব্দটি, তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে একটা নির্দিষ্ট সময়, আয়ুষ্কাল, এবং যা প্রয়োজন তা সেই পর্যন্ত দেওয়া আছে। আর এখানে ইলাহীন, আর এখানে কুল্লাহীন। পঁচিশে তুতি অর্থাৎ কালিমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবাতিন, কি হবে? এই বৃক্ষ প্রথিত মাটির গভীরে, শাখা প্রশাখা আকাশের সঙ্গে কথা বলে, দিয়ে যাবে তুতি দেবে এর ফল, উকুলাহা তার ফল, কুল্লাহীনিন প্রতিটি মুহূর্তে, যখন আমার প্রয়োজন, যখন আপনার প্রয়োজন। এখন দেখুন 6663 খানা আয়াত, 6236 খানা আয়াত, যেটাই আমরা বিশ্বাস করি, কোনো এর মধ্যে কোনো মৌলিক তফাৎ নেই, কিন্তু আমাদের জীবন পরিচালনা করার জন্য নির্দেশনা হিসেবে যখন যে আয়াত প্রয়োজন তা দিয়ে যাবে, মনে করিয়ে দেবেন। এটা স্বয়ং আল্লাহর দায়িত্ব, এই কিতাবের দায়িত্ব। এই মানে এই শাজারাতান তৈয়্যিবাতান, এই উৎকৃষ্ট বৃক্ষেরকে দেওয়া আছে আল্লাহর আদেশ, বিইজনি রাব্বিহা, তাই না? আমি বোধহয় আমার এই জীবনে আমি লক্ষ্যবার দেখিয়েছি যে এতটুকু বাচ্চারা এই কোরআন মুখস্থ করতে পারে। আমরাও যদি ছোটোবেলায় কোরআন পড়তাম, মুখস্থ হয়ে যেত, মুখস্থ করতে পারতাম। আর যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই আরবি ভাষার ভেদ আমাদেরকে শিখিয়ে দিতেন, যেমন ওই যে বলেছি যে ইংলিশ মিডিয়ামের ছেলেদেরকে এখন মানে 4টা ক্লাস পড়ার পরেই দেখা যায় যে বাংলা কোনো শব্দ বোঝাতে হয় ইংরেজি দিয়ে, তাহলে আজকেই কোরআনের ভাষা দিয়ে আমাদেরকে আমাদের বাংলা বোঝাতে হতো যদি কোরআন চর্চা আমরা করতাম। কোরআন চর্চাই ইসলাম হতো, কোরআন চর্চাই ধর্ম হতো, কোরআন চর্চাই দ্বীন হতো, শরিয়ত হতো। তো আসুন তুতি উকুলাহা কুল্লাহীন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এবং সামনে রাখেন আল্লাহ মানে বিভিন্ন উপমা মানুষের জন্য, যেন তারা মনে রাখে, ইয়াতাযাক্কারুন যেন তারা মনে রাখে। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন, এবং উপমা নিকৃষ্ট কথার, তার মানে উৎকৃষ্ট কথার বিপরীতে যা আছে, কাশাজারাতিন খাবিসাতিন নিকৃষ্ট বৃক্ষের মতো, এই যে তুসাত মিন ফাওকিল আরদ উৎপন্ন হয় মাটির উপরিভাগে, মা লাহা মিন কারার এর কোনো স্থিতি নেই, টান দিলেই উঠে যায়। কালিমাতান তৈয়্যিবাতানের অবস্থা হলো আসলুহা সাবেতুন, এর শেকড় মাটির গভীরে প্রথিত। আর কালিমাতান শাজারাতানের মানে অবস্থা কি, মানে এই যে তুসাত মিন ফাওকিল আরদ উৎপন্ন হয় মাটির উপরিভাগে, মা লাহা মিন কারার এর কোনো স্থিতি নেই, যে কারণে এত দলে ভাগ হয়ে যাওয়ার কোনো ব্যাপারই হয় না। হাজার হাজার দলে ভাগ হয়ে যাওয়ার কোনো সমস্যাই হয় না। প্রত্যেকের কাছে যার যার তত্ত্ব আছে, সেটা কোরআন বলেছে যে প্রত্যেকের কাছে যার কাছে যা আছে তা নিয়েই সে খুব উৎফুল্ল। তো তাহলে যেই ধর্মের নামে যে যা কিছু করছে, যদি তা কালিমাতান তাইয়্যিবাতান না হয়ে থাকে, তাহলে তা কালিমাতান খাবিসাতিন, এবং যা উৎপন্ন এইখানেই, এই পৃথিবীতেই, এবং এর কোনো স্থিতি নেই, প্রমাণিত সত্য। এবার আসুন 27, ইউসাব্বিতুল্লাহ আল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রতিষ্ঠিত করেন, দৃঢ় করেন, স্থিতি দেন, স্থির করেন আল্লাহ তাদেরকে যারা বিশ্বাস আনে
বিল কওলি সাবিত, বিল কওলি সাবিত, এই প্রতিষ্ঠিত কথা দিয়ে। এই কোরআন চির প্রতিষ্ঠিত, এমনভাবে প্রতিষ্ঠিত যে ১৫০০ বছর আগে এই প্রতিটি শব্দ যেই ভাষায় আজকে আমি আপনার সঙ্গে বাংলায় কথা বলছি, আরবি থেকে নিয়ে নিয়ে এই আরবি ভাষার কথাগুলো ১৫০০ বছর আগে একই রকম নাজিল হয়েছে। সারা পৃথিবীর কোরআনের চরম শত্রুও স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ঠিক যেইভাবে নাজিল করা হয়েছিল ওইভাবেই এটা আছে। তাহলে পৃথিবীতে যে কোনো সাধারণ জ্ঞানের মানুষ একটু দেখুন যে আজকের থেকে ৫০ বছর আগের বাংলা ভাষা দেখুন, ১০০ বছর আগের বাংলা ভাষা দেখুন, কল্পনাই করা যাবে না আমাদেরকে, আমরা পড়তেই পারবো না, আর বোঝা তো দূরের কথা। তাহলে ২০০ বছর আগে কী ছিল, ৩০০ বছর আগে কী ছিল, ৫০০ বছর আগে কী ছিল? পৃথিবীর কোনো ভাষা এমন নেই যার কোনো অ্যাঙ্কারিং আছে, কোনো নোঙর আছে, অর্থাৎ কোনো একটি জায়গায় দাঁড়ানো না। ভাষা বদলাচ্ছে, প্রতিনিয়ত ভাষা বদলে যাচ্ছে। কোথা থেকে কোথা যাচ্ছে, কোন ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি, সেই ইতিহাস তো আপনারা সকলেই জানেন। কিন্তু ইউসাব্বিতুল্লাহ আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, কওলি সাবিত, এই যে কওলি সাবিত চিরপ্রতিষ্ঠিত কথা, এর দ্বারা আল্লাহ প্রতিষ্ঠিত করেন তাদেরকে যারা একে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোথায় প্রতিষ্ঠিত করেন? ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই পৃথিবীর জীবনেও এবং পরকালেও। নবী রাসূলদের কাহিনী এই পর্যন্ত যা যা পড়ে এসেছি দেখেছেন, জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, গোটা দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে বিশ্বাস যারা করেছেন রসুলকে, এবং রসুল এবং তদীয় সঙ্গীদেরকে আল্লাহ রক্ষা করেছেন। এবং সেই ধারাবাহিকতায় পৃথিবীতে মানুষ চলছে। তো ইউসাব্বিতুল্লাহ আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতুদ দুনিয়া, এই কওলে সাবিত দিয়েই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন এবং পরকালে। ওয়া ইউদিল্লুল্লাহ আয-যালিমিন, তো জালিম কারা হল? এবং ভ্রষ্ট করে দেন তিনি তাদেরকে যারা কি বলবো, যারা জালেম বা যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে। অর্থাৎ কালিমাতিন তাইয়্যিবাতিন ন্যায় না, কালিমাতিন খাবিসাতিন ন্যায়। যাই পৃথিবীর বুকে উৎপত্তি, আর কালিমাতিন শাজারাতিন, কালিমাতিন তাইয়্যিবাতিন কোত্থেকে এসেছে? আকাশ থেকে নাজিল হয়েছে। পবিত্র অস্তিত্ব ফেরেশতারা নিয়ে এসেছেন, দিয়েছেন আল্লাহর বাছাই করা মানুষের অন্তরে। তিনি বলেছেন, এবং যেই কথার সংরক্ষণকারী স্বয়ং সৃষ্টিকর্তা। কালিমাতান তাইয়্যিবাতান, উপমা দিয়েছেন শেকড় মাটির গভীরে প্রথিত, শাখা প্রশাখা আকাশের সঙ্গে কথা বলে। আর এর বিপরীতে যত কথা, সে ধর্মকথা হোক, জ্ঞান বিজ্ঞানের কথা হোক, যত কথা, এক প্যান্ডেমিক এলো, একটা কণা এলো, আর সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান সব বেকার হয়ে গেল। যত মেডিকেল সায়েন্স যাকে যে পর্যন্ত আবিষ্কার করলো, দেখলাম কিনা আমরা স্বচক্ষে, সকলেই একদম সারেন্ডার, হাত তুলে দাঁড়ানো। ভাই, ওই যে কালকে যেমন বলেছিলাম আমি, পরশুদিন, যে মানুষজন তাদের অন্যান্য রোগ ব্যাধিও ভুলে গেছে করোনার ঠেলায়। তো যাই হোক, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু আয-যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আসুন এবার কর্তা আসলে কে, এবং করেন আল্লাহ যা তিনি ইচ্ছা করেন, যা তিনি করতে ইচ্ছা করেন। এখন আপনি কোথায় নেবেন? আপনাকে আল্লাহর হাতে ন্যস্ত করবেন, না আপনার দায়িত্ব আপনি নিজে রাখবেন? আলহামদুলিল্লাহ, সূরাতুল ইব্রাহিমের আয়াত ২৭, মাত্র ২২ থেকে ২৭, ৫খানা আয়াত আমরা তেলাওয়াত করেছি, বা ৬খানা আয়াত, আলহামদুলিল্লাহ। কিন্তু যেহেতু একেবারে কোরআনের কি বলেছি, সার নির্দেশের মতো বলেছি যে ২৪ এবং ২৫ আপনারাও পড়ে দেখবেন, এবং দেখবেন আপনারা ইনশাআল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।